দেখুন বাজারে গেলে তো টাকা দিলে সবাই আম কিনে খেতে পারবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে চুপি চুপি ঘর দুপুরবেলা যে পেড়ে পেড়ে খাওয়ার আনন্দ মজা, এই মজাটা কিন্তু টাকা দিয়ে বাজারে পাওয়া যাবে না। এটা সেটা অনুভূতির ব্যাপার। আর বিশেষ করে যারা দেখছে তাদেরও যতটা না ভালো লাগবে, যে করবে তার যে আমি একটা কাজ করতে পেরেছি, সাকসেসফুল হয়েছি। চুরি বিদ্যাও বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। দারুণ শিখালো আপনাদের, কিন্তু চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। অবশ্যই সেটা শুধু আম পেয়ারার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তাই না? এইটুকু আমরা এখন কি করতে যাচ্ছি বলো? আম চুরি করতে। সেই ছোটবেলার স্মৃতি আমাদের মনে পড়ছে, জানো? বাজার থেকে কিনে খেয়ে অত মজা নেই, লুকিয়ে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। টুকুর বাড়িতে আবার সেই পুরনো স্মৃতি আমরা ফিরে পাবো। আমরা এখন যাচ্ছি, চলো। আমটা পড়লো, কিন্তু আমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে পড়লো। দাঁড়া আমি চেষ্টা করছি, একটু দেখছি, খুঁজছি কোথায় গেলো। ওইরকম কষ্ট করে আম পাড়া, চুরি করে আম পাড়া, এটাই মজাটাই আলাদা। সেটা দিয়ে চলে যায় তো গেল, এত কষ্ট করে কৌশল করে যে করার, এটাই তো বৃথা হয়ে গেলো চেষ্টাটা। হ্যাঁ, পাশের বাড়ি থেকে আমটা পাড়া হয়েছে। এটা চুরি বলা যেতে পারে বা নাও যেতে পারে, কারণ ওরা যেহেতু এখানে থাকে না, সেই কারণে যে কেউ নিতে পারে, তাই এটাকে চুরি নাও বলা যেতে পারে, তাই না? আমি এই আম দিয়ে না আইসক্রিম বানাবো, চলুন আমার সাথে। গ্রীষ্মকালে রেসিপিটাও দেখে নেবেন, আপনারাও খেয়ে দেখবেন ফাটাফাটি। আমটাকে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। এরপরে গ্যাসটাকে অন করে গ্যাসের চুলায় একটা নেট বসিয়ে দেবেন। এরপরে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নেটের ওপরে বসিয়ে দেবেন। ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে আমটাকে একটু পুড়িয়ে নেবেন। মোটামুটি একটা পোড়ানো হয়ে গেলে গ্যাসটাকে কিন্তু আবার সিমে দিয়ে নেবেন। সিমে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো আবার আমটাকে এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো করে পুড়িয়ে নেবেন। এই যে আম কিন্তু আমার মনে হচ্ছে পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঠান্ডা করার পালা, কারণ আমের খোসাটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি হাত দিতে পারছি। আমের খোসাটা দেখবেন খুব সহজে হাতে চলে আসছে, যেহেতু আমটাকে পোড়ানো হয়ে গেছে। এরপরে আমটাকে আমি পিস করে নেব। হ্যাঁ, আমের পিসটা কীরকম সাইজ করব না সেটা নিয়ে একদমই ভাববেন না, কারণ আমের টুকরোগুলোকে ব্লেন্ডারে দেব। ব্লেন্ডারে দেওয়ার কারণে আমের টুকরোগুলো সাইজের কিন্তু কোনো রকম মাপকাঠির দরকার নেই। আর হ্যাঁ, এর সাথে চিনি, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই মিশিয়ে দেবেন। গোলমরিচ গুঁড়ো আর বিট লবণটা কিন্তু দিতেই হবে। মিষ্টির পরিমাণ কেমন দেবেন, মানে চিনিটার পরিমাণ কেমন দেবেন, সেটা আমি বলতে পারছি না, কারণ সবার মুখের স্বাদ তো আর একরকম হয় না। তো সেই কারণে মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি যেমন 3 চা চামচ চিনি, হাফ চা চামচ বিট লবণ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এর সাথে কিন্তু জল মেশাতে হবে। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু কালারটা কেমন একটু কালচে এসেছে, তাই তো আসলে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার জন্য। কিচ্ছু করার নেই, কারণ এর গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য স্বাদটা এত অপূর্ব হয়, সেটা কিন্তু অস্বীকার করব না। যাই হোক, আমি এবারে কি করেছি, 2 কাপ মতো জল এর মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালো করে জলের সাথে আমের মিশ্রণটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, কারণ সমানভাবে মিশিয়ে নিতে হবে, তবে তো আইসক্রিমটা ভালো হবে। তো মিশ্রণটা একদম রেডি, আর আমার কিচ্ছু করার নেই। পুরো মিশ্রণটাকে আমি আইসক্রিম ডাইসে সমানভাবে দিয়ে নিলাম। এরপরে আর কি, একটু অপেক্ষা, মাত্র 5 ঘন্টা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে আপনার পছন্দের দারুণ স্বাদের আইসক্রিম একদম আপনার হাতে। অপেক্ষার সময় এবার শেষ হয়েছে, কারণ 4-5 ঘন্টা মতো হয়েই গেছে। আমি এবার ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে আসি, দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। কি অসাধারণ হয়েছে, তাই না? এবার আমরা সকালে মিলে এটা ভাগাভাগি করে খাই। আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে ফেলবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কি দারুণ!